বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, হে মুসল্লিগণ, হে পরহেজগারগণ, হে সর্বস্তরের লোকজন, সকলকে আজকে যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি, এই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। দেখবেন অনেক মানুষ এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করে, ইবাদতে মন বসে না এবং বিভিন্ন দিকে মন চলে যায়। এবং মানুষের মধ্যে 6টা রিপু আছে, 6টা রিপু 6 দিকে টানতে থাকে এবং 10টা ইন্দ্রিয় আছে। এই ইন্দ্রিয় মানুষকে দেখা যাচ্ছে 10 দিকে টানতে থাকে। তখন কি হয়, সেই মানুষটি ঠিকঠাক মতো আল্লাহর ইবাদত করতে পারে না, চোখে পানি আসে না, আল্লাহর প্রতি ভাব ভক্তি নেই। তাই বলবো, সেই মানুষটি দেখা গেছে 6 রিপুর প্রবঞ্চনায় পড়েছে, 10 ইন্দ্রিয়র প্রবঞ্চনায় পড়েছে এবং জ্ঞান মন বিবেককে গ্রাস করে রেখেছে, যার ফলে দুনিয়াবি লোভে লোভান্বিত হয়ে আছে, দুনিয়ার বিভিন্ন চাওয়া পাওয়ার মধ্যে সে ডুবে আছে। তখন কি হয়, সেই মানুষটির দ্বারা দুনিয়ার কোনো ভালো কাজ হয় না। এমনকি ইবাদত যদি দেখা দেখি করতে যায় তাও পারে না, যদি কোনো ভালো মানুষের সঙ্গ নিয়ে যায় তবুও হয় না। দেখা যায় সে দিন দিন দুনিয়াতে দাবিত হয়, লোভ লালসায় দাবিত হতে থাকে। তখন এই ব্যক্তিটি যাই কিছু করুক না কেন, তার মন ঠিক হয় না। তো এখন কি করবে? লোভের যন্ত্রণা, লোভ এমন অবস্থা হয়ে গেছে যে সর্ব অঙ্গ মানুষটা কি হয়েছে, লোভের দাস হয়ে গেছে। লোভ লালসার দাস যখন হয়ে যায়, তখন লোভ কোথায় কাজ করে? যেমন 6টা রিপুর মধ্যে সর্বপ্রথম যে রিপুটা, সেই রিপুটির নাম হয়েছে কাম। এই যে কাম যে রিপুটি, এই কাম রিপুটি হলো সর্বপ্রথমে এবং মেইন। মানুষ যখন কাম ক্রোধ লোভ মোহমায়ার লোভে পড়ে, যখন নাকি সেই মানুষটি একেবারে দাস হয়ে গেছে, তখন দেখা যায় তার দ্বারা কোনো কিছুই ভালো হয় না, সমস্ত কিছু খারাপ হতে থাকে। তাই আমি বলবো যে আল্লাহর কোন নামটি, কোন জিনিসটি কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে কি করতে হবে, আজ আমি আপনাদের সামনে খুলে বলার চেষ্টা করছি ইনশাল্লাহ। যে ব্যক্তি লোভ লালসার দাস হয়ে গেছে, ইহা কোনো মতেই ছাড়তে পারছে না, তখন কি করবে? আল্লাহর 99 নামের একটি নাম, সেই নামটি হলো ইয়া গানিয়ু। এই নামটি কোন নিয়মে কি করতে হবে? ইয়া গানিয়ু এই নামটি নিয়ম করে পড়তে হবে। যেমন আপনি 70 বার যখন এই নামটি পাঠ করবেন, পাঠ করার পর আপনি সেই মনে মনে নিয়ত থাকবে যে আমার 6 রিপু 10 ইন্দ্রিয় থেকে যেন আমি বাঁচতে পারি, 10 ইন্দ্রিয় এবং 6 রিপু যেন আমার মন এবং জ্ঞান এবং বিবেকের আয়ত্তাধীন হয়। এরকম ভাব রেখে যখন ইয়া গানিও পাঠ করতে থাকবেন, তখন পাঠ করা অবস্থায় কি করতে হবে যে মুখ, চোখ, নাক, কর্ণ এবং মস্তিষ্ক, এই স্থানগুলোতে আপনার হাত মোচন করিবেন। এই নামটি 70 বার পাঠ করে আপনি হাতের মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে এই ইন্দ্রিয় শক্তিগুলোর উপরে আপনি হাত রাখবেন। প্রথমত নাক, চোখ, কান, মুখ এবং মস্তিষ্কের মধ্যে মোচন করিলে ইনশাআল্লাহ তাহার যাবতীয় লোভ লালসা দূরীভূত হইবে। আচ্ছা, এর পরের যে বিষয়টি হলো যে ইহা নিয়মিত 70 বার পাঠ করবে, প্রত্যহ, হয় সকাল নয় সন্ধ্যা। নিয়মিত যদি কেউ 70 বার ইয়া গানিও এই নামটি পাঠ করে, তাহার মালপত্রের বরকত হইবে, তাহার রিজিকের বরকত হবে এবং যাই কিছু ধন সম্পদ আছে সমস্ত কিছুতে আল্লাহ বরকত দান করবেন। এরপরে হলো সে কখনো কাহারও মোকাপেক্ষী হতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহর ইয়া গানিও নামে আল্লাহ এই রহমত বরকত দান করে থাকেন। বিশেষ করে এই পৃথিবীতে মানুষ যে যাই কিছু রোজগার করবে, যাই কিছু কামাই করবে, এগুলো কিন্তু এই পৃথিবীতে ফেলে চলে যেতে হবে, কিন্তু সাথে যাবে আল্লাহর নাম, আল্লাহর প্রতি ভাব, প্রেম, ভক্তি। এই জিনিসগুলো একমাত্র সাথী হবে, সঙ্গে যাবে। তাই বলবো যে অবশ্যই আমরা 70 বার প্রত্যহ আমরা পাঠ করব ইনশাআল্লাহ।
আমাদের 6 রিপু দুর্বল হবে এবং 10 ইন্দ্রিয় আমাদের পথে আসবে এবং আমাদের মধ্যে পরমাত্মা আছে, আমাদের মধ্যে জ্ঞান বিবেক আছে। এদের আয়ত্তদিন হয়ে সেই রিপু চলতে থাকবে, সেই ইন্দ্রিয় শক্তিগুলো চলতে থাকবে। তবে কি হবে? তখনই দেখা যায় আমরা আল্লাহর পথে ধাবিত হব, দুনিয়ার লোভ লালসা কমে যাবে। তা বলে আল্লাহ কি আমাদের সম্পদ কেড়ে নেবেন? না, হালাল সম্পদ রোজগার করার তৌফিক দান করবেন এবং এই হালাল থেকে হালালভাবে চলার মতো তৌফিক দান করবেন। তাই আল্লাহর এই নামটি আপনাদের সামনে আজকে উপস্থাপন করা হলো। অবশ্যই ইয়া গানিও এই নামটি আমরা নিয়মিত ধরে রাখবো এবং আমাদের চ্যানেলের মধ্যে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন আপনাদের কাছে আবার সুন্দর আলোচনা নিয়ে উপস্থিত হতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।